একেবারে কথা বললাম আজকে। মতভেদের কারণে যারা দলভেদ করবেন তারা জাহান্নামী। ইফতিরাকের যতগুলি হাদিস, এই উম্মত ৭৩ দল হবে, ৭৩ ফরিক হবে, ৭৩ পার্টি হবে, ৭৩ বিচ্ছিন্ন দল হবে। ওই হাদিসটাতে একটা পাপেরই উল্লেখ আছে, আর কোনো পাপের উল্লেখ নাই। ওরা মদ করে এই জন্য জাহান্নামে যাবে এটা বলা হয়নি, ওরা শিরিককারী এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা বেদাতি এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা জিনাকার এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি। দোষ একটাই, সেটা কি? তাফতারিকু ইফতিরাক। আমার উম্মতকে ভাঙছে, আমার ঐক্যবদ্ধ উম্মতকে এরা টুকরা বানাইছে। মান আতাকুম ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া জামিউন ফাকতুলুহু কায়নাম মান কান। তোমরা ঐক্যবদ্ধ আছো, এই অবস্থা যদি কেউ এসে আমার উম্মতের ঐক্যবদ্ধ উম্মতকে দুই টুকরা করে দিতে চায়, ওরে হত্যা করো, রাষ্ট্রীয়ভাবে বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। ঠিক হারুন আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা, আপনি একজন নবী, আমার বড় ভাই, আপনার উম্মত, আপনার জাতি ঐক্যবদ্ধ রেখে গেছেন, আমি টুকরা করতে পারি না, এই পারমিশন আমার নাই। এবং এই জবাব শুনে মুসা আলাইহিস সালাম জবাবকে খণ্ডন নাই, প্রতিবাদ করেন না যে তুমি ভুল বলছো, মেনে নিয়েছেন। হ্যাঁ ঠিক বলছো, তুমি ঠিক বলছো, আমার জাতিকে টুকরা করলে সর্বনাশ হয়ে যাবে, জাতি টুকরা করলে হিয়াল হাল। নবীজি বলছেন এটা একবারে কামাই ফেলবে, সব কামাই দেবে। না কোন তাহলে কুসার, আমি বলি না চুল কামাবে, ওয়ালাকিন তাহলে কুদ্দিন, তোমার পুরা তাওহীদ কামিয়ে দেবে। ৫ ওয়াক্ত সালাত তোমার কামাই ফেলবে, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার ইলম কালাম, তোমার ইবাদত বন্দেগী, টোটাল লাইফের ইসলাম বলতে যা তোমার আছে সব এই খুর, ইফতিরাকের এই খুর, এটা কামাই ফেলবে। কিচ্ছু নেই তোমার, কিছুই নাই তোমার। মুসলমান এক জাতি, আমরা হাজার ইখতিলাফ থাকুক, এক জাতি এক উম্মাহ কনসেপ্ট চাই। কোন ইখতিলাফ যাতে ইফতিরাক না করে। খাওয়ারেজের যতগুলো হাদিস পড়ি যে তামরুকু মারিকা আলা হিনি ফুরকাতিন মিনাল মুসলিমিন, মুসলিমদের রাজনৈতিক দ্বন্দ্বের ইফতিরাকের মুহূর্তে একটা দল বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমরা সাহাবীরা ওর সালাতের সাথে তোমার সালাতকে তুচ্ছ মনে করবা। ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম, তার তেলাওয়াতের সামনে তোমার তেলাওয়াতকে তুমি তুচ্ছ মনে করবা। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, সে খারেজিরা এত বড় রোজাদার, তোমার রোজা তুচ্ছ তার রোজার সামনে। এত সত্ত্বেও ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া, তীর মারলে, বুলেট মারলে যেমন টার্গেট ভেদ করে চলে যায়, সেই বুলেটের মধ্যে একটু রক্ত মাংস লেগে থাকে না, এরাও ইসলাম থেকে এইভাবে পুরোপুরি বেরিয়ে গেল। অথচ এমন মুসল্লি, এমন কারি, এমন তারা রোজাদার যে তোমাদের তেলাওয়াত, তোমাদের সালাত, তোমাদের রোজা, তোমরা সাহাবীরা তাদের ইবাদতের সামনে নিজেদের ইবাদতকে কিছুই মনে করবে না। তারপরও তারা ইসলাম থেকে পুরা খারিজ। লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পেতাম আমার যুগে, আদ জাতিকে আল্লাহ যেমন আন্ডা বাচ্চা সহ মেরে দিয়েছেন, এদেরকে ওইভাবে মেরে দিতাম। এদের দোষ কি? দোষ একটাই, এরা খারাজওয়ানিল উম্মার মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়েছে, গ্রুপিং করছে, উম্মারে কাটছে, উম্মাকে কাটছে, আর কোনো দোষ নাই। এদের মতো আবেদ জায়েদ আর নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, খারিজের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরা কি কাফের? তিনি বলেন মিনাল কুফরে ফাররু। আরে কেমনে কাফের? এরা তো কুফর থেকেই পালিয়েছে, তো তারা কি মুনাফিক? হযরত আলী বললেন না, ইন্নাল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিক তো আল্লাহকে সামান্য জিকির করে। আর এই খারিজিদের এদের যে তাবু, ওখানে গেলে মৌমাছির বনবনের মতো আল্লাহ জিকির শুনবা। তাহলে এরা কেমনে মুনাফিক? এরা মুনাফিকও না, কিন্তু এরা করছে কি? উম্মতের টুকরা করছে নিজের খায়েশ অনুসারে, নিজে যেটা বুঝছে। উম্মতের ওলামাদের, উম্মতের যারা মুস্তাহিদ, উম্মতের যারা বিদগ্ধ পণ্ডিত, তাদের কথার দিকে, বুঝে দিকে তোয়াক্কা না করে নিজে যা বুঝছে বাস এইটার উপরে তারা একটা বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই পাপ যে কেন আমার উম্মতকে টুকরা করলা, কেন উম্মতের মূল বডি থেকে বিচ্ছিন্ন হলা, এজন্য বলেছেন আমি পাইলে আদ জাতির মতো মেরে ফেলতাম।
ও ভাইরা, ইফতিরাকের যে হাদিসটা তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থে এসেছে বারবার, ওয়াসাতাফতারিকু হাযিল মিল্লাহ আলা 73 কুল্লু 72 ফিন-নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআহ। যে 72 দল জাহান্নামে যাবে যারা ইফতিরাক করছে, এক দল জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার কারণ কি? ওয়া হিয়াল জামাআহ। জামাআহ এখানে মাসদার আল ইস্তিমা। তারা উম্মতের ইউনিটি ধরে রাখছে, উম্মতকে টুকরা করে নাই। যারা উম্মতকে ভাঙছে, শুধু ভাঙার অপরাধের কারণে জাহান্নাম। যত বড় খতিব সাহেব হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় শাইখুত তাফসীর হোক, যত বড় মুখলিস হোক, যত বড় মুজাহিদ হোক, আমার উম্মতকে টুকরা করছে, জাহান্নামে যেতে হবে। যত বড় জাকির নায়েক হোক, কাজী ইব্রাহিম হোক, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হোক, মুজাফফর বিন মুহসিন হোক, ডক্টর মনসুর হোক, যেটাই আমার উম্মতকে তাফরিক করবে, ইফতিরাক করবে, জাহান্নাম লাজিম, জাহান্নাম লাজিম। আর যেটা ওয়াহিয়াল জামা, আমার উম্মতের ইজতিমা ধরে রাখবে, ইউনিটি ধরে রাখবে, হাজারটা ইখতিলাফ থাকবে, এক রিক্সে যাবে। আমিন। তুমি জোরে বলো।